হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি সোয়া চিলি। সোয়া চিলি বানাতে আজকে আমি নিয়েছি সয়াবিন আর কর্নফ্লাওয়ার, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, লাল চিলি সস, কাঁচা লঙ্কাগুলোকে হাফ করে কেটে নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, স্বাদ মতো চিনি। সোয়াবিনটাকে সিদ্ধ করে নেব। গ্যাসটা এখন জ্বালিয়ে নেব, কড়াইটা বসিয়ে দেব, তার মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো। জলটাকে গরম হতে দেব। জল গরম করে নিয়েছি, এখন এর মধ্যে লবণ দিয়ে দেব, দিয়ে সোয়াবিনগুলো দিয়ে দেব, দিয়ে এগুলো সিদ্ধ হতে দেব। এবারে সোয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে, সেগুলোকে ছেঁকে নেব। এগুলোকে ভালো করে হাত দিয়ে চেপে জল বার করে নেব। এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সোয়া সস, চিলি সস, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার রেখে দিয়েছি, এখানে চিলি সস রেখে দিয়েছি, এটা পরে দেওয়ার জন্য। ভালো করে মাখিয়ে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে এগুলোকে ভেজে নেব। লাল করে ভেজে নিয়েছি, এবারে একটি পাত্রের মধ্যে তুলে নেব। সোয়াবিনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে একে একে দিয়ে দেব। ওই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, ওগুলোকে দিয়ে একটু ভেজে নেব। এগুলোকে অল্প ভেজে নিয়েছি, এরপরে একে একে দিয়ে দেব কাঁচা লঙ্কা চিরা, রসুন বাটা, আদা বাটা, লাল চিলি সস, সোয়া সস, দিয়ে দেব টমেটোর সস, ওগুলোকে দিয়ে একটু ভেজে নেব। এরপর ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। ওটাকে মিশিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারটাকে জলে গুলিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দেবো। এবারে এটাকে নেড়ে নেব একটু। এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি, দিয়ে সেটাকে মিশিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে মিশিয়ে নেব। বানিয়ে একটি পাত্রের মধ্যে ঢেলে নিলেই তৈরি সোয়া চিলি।
ভালো লাগে ভিডিওটাকে একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, সুন্দর একটি কমেন্ট করে যান। বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনিও খান, আপনার পরিবারকেও বানিয়ে খাওয়ান। দেখা হবে পরের রান্নাতে।